শীতে এখন বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যাচ্ছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি শিম দিয়ে পার্শে মাছের ঝালের রেসিপি। খুব কম সময়ে রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শিম দিয়ে পার্শে মাছের ঝাল। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। শিম দিয়ে পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম পার্শে মাছ। মাছগুলোকে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটা আমি একবারেই দিয়ে দিলাম। দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢোকে। প্রত্যেকটা মাছ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো আদা, দেবো 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, 3 টুকরো পেঁয়াজ, দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মাছের ঝোলের জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছের মধ্যে মশলাটাকে দিয়ে দেব। মাছের মধ্যে মশলাটা দেবার পর এবার মাছটাকে মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে যদি মশলা মাখিয়ে পার্শে মাছটা রান্না করা হয়, মাছের ঝালের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। মাছগুলোকে মশলা দিয়ে মেখে নেবার পর এবার মাছের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেল দেবার পর এবার মাছটাকে আবারও খুব ভালো করে মেখে নেব। এইভাবে যদি সর্ষের তেল মশলা মাখিয়ে মাছটাকে রান্না করা হয়, এতে কিন্তু মাছের মধ্যে তেলটাও কম লাগে। মাছটাকে মেখে নেবার পর এবারে মশলা মাখিয়ে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো এভাবে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছটা ম্যারিনেট হতে হতে এবার কড়াইতে দিয়ে দিয়েছি শিম ভাজার জন্য 2 চা চামচ মতো সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম। শিমের মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার শিমের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে শিমটাকে হালকা লাল করে ভেজে নেব। তবে এখানে আমি শিমটাকে কিন্তু বেশি ভাজছি না, হালকা লাল করে ভেজে নিলেই হবে। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর শিমটা কিন্তু ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে শিমটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। শিম ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে কালো জিরেটাকে ভেজে নেব। কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলো তেলের মধ্যে দেবার পর এবার মাছের মশলাটাকেও মাছের মধ্যে দিয়ে দেব। পুরো মশলাটা মাছের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে মশলা সমেত ভেজে নেব। মিনিট 2 সময় ধরে মাছের এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এতে করে মাছের মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। প্রত্যেকটা মাছ আমি উল্টে দিয়েছি।
এবারে মাছের অপর পিঠটাও মিনিট 2 সময় ধরে একটু ভালো করে ভেজে নেব। মাছের অপর পিঠও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে মাছটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝিয়ে কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর এবার মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি মাছটা এখানে গামাখা করে রান্না করব, তাই এখানে জলের পরিমাণটা কিন্তু একটু কমই দিলাম। জল দেবার পর এবার মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 মাছটাকে আমি ঝোলের সাথে ফুটতে দেব। মিনিট 3 সময় ধরে মাছটাকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। এবারে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পর আবার একবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মাছের দুপিটি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা শিমগুলো। আর শিমগুলো যেহেতু আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই শিম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ভেজে রাখা শিমটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট আমি শিমটাকে মাছের ঝোলের সাথে ফুটতে দেব। এক মিনিট ঝোলের সাথে শিমটা ফোটানো হয়ে যাবার পর এবার সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচানো। আর সবার শেষে যদি একটু ধনেপাতা কুচানো মাছের ঝোলের মধ্যে দেওয়া হয়, মাছের ঝোলের টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শিম দিয়ে পার্শে মাছের ঝাল। আর গরম ভাতে এরকম শিম দিয়ে পার্শে মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।